মূসা বলল, হে আমার কওম, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো তাহলে কেবলমাত্র তারই উপর ভরসা করো, যদি তোমরা মুসলিম হয়ে থাকো। কাজেই একসময় মুসলমানদের মতো ইহুদিরাও তাওহীদপন্থী ও এক আল্লাহতে বিশ্বাসী ছিল। কিন্তু তাওরাত ধ্বংস হয়ে যাওয়ার পর হযরত উযাইর আলাইহিস সালাম তা লোকদের কাছ থেকে শুনে শুনে পুনরায় লিপিবদ্ধ করায় ইহুদিরা তাকে আল্লাহর সন্তান বলে অভিহিত করে এবং শিরকে লিপ্ত হয়। এমনকি তাদের বিশ্বাস ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নয়, বরং ইসহাক আলাইহিস সালামকেই কুরবানি করার জন্য আদিষ্ট হয়েছিলেন। এদিকে অন্যান্য সকল আসমানি কিতাবের ন্যায় ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতেও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ উল্লেখ ছিল। সে অনুযায়ী ইহুদিদের কর্তব্য ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে মুসলিম হয়ে যাওয়া। কিন্তু তারা মুসলমান তো হয়নি, বরং ইসলাম ও শেষ নবীর বিরুদ্ধে হিংসা ও ক্রোধে জ্বলে পুড়ে মরতে থাকে। মহান আল্লাহ বলেন,